আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানবো 2026 সালে বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি যেতে আপনাদের কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। প্রিয় দর্শক, 2026 সালে বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি যেতে আপনাদের সর্বপ্রথমেই খরচ পড়বে পাপুয়া নিউগিনি ই ভিসা ফি, যেখানে $50 মতো খরচ পড়বে। পুলিশ ক্লিয়ারেন্স, নটারি ও মেডিকেল বাবদ প্রায় $30 থেকে $50 মতো খরচ পড়বে। ট্রাভেল ইন্স্যুরেন্স বাবদ $25 থেকে $42 খরচ পড়বে। ট্রানজিট ভিসা, যেখানে আপনাদের $125 থেকে $210 মতো খরচ পড়বে। এটি অস্ট্রেলিয়ান ট্রানজিট ভিসা ফি। বিমান ভাড়া, বাংলাদেশ থেকে পাপুয়া নিউগিনি যেতে আপনাদের ডাবল টিকিট বিমান ভাড়া খরচ পড়ে প্রায় 2000 থেকে $2500, যা বাংলাদেশে প্রায় 2,40,000 টাকা থেকে শুরু করে 3,10,000 টাকার মতো খরচ পড়বে। প্রিয় দর্শক, আপনারা যদি 10 দিনের জন্য থাকা, খাওয়া ও যাতায়াত খরচ অ্যাড করতে চান, এক্ষেত্রে 1200 থেকে 1700 মার্কিন ডলারের মতো খরচ অ্যাড করতে হবে। মোট আনুমানিক খরচের হিসাব করলে যেখানে প্রায় 3400 থেকে 4600 মার্কিন ডলারের মতো খরচ পড়বে, বাংলাদেশে প্রায় 4,10,000 টাকা থেকে শুরু করে 5,60,000 টাকার মতো খরচ পড়বে। প্রিয় দর্শক, এজেন্সির মাধ্যমে যদি পাপুয়া নিউগিনি যেতে চান, এক্ষেত্রে এজেন্সিরা 2026 সালে আপনাদের কাছ থেকে প্রায় 4,40,000 টাকা থেকে শুরু করে প্রায় 5,90,000 তথা 6 লক্ষ টাকার মতো খরচ নিতে পারে। অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।